আছে তো? অদিত এত রাতে কার সাথে কথা বলছে? আচ্ছা, তুমি তোমার মায়ের কথা কেন শুনলে না? Really? Do you want me to do that? নাকি তুমি আমাকে বোকা ভাবছো বলো তো? Look, Mr. Odit, I am not interested in you at all. আমার শুধুমাত্র ঈশানের প্রতি ইন্টারেস্ট আছে। আমি তো কখনোই চাইবো না যে তোমার আর নম্রতার বিয়েটা ভেঙে যাক, কারণ যতদিন নম্রতা তোমার সঙ্গে থাকবে ততদিনই ঈশান আমার সাথে থাকবে। I really love ঈশান like anything. তুমি ভাবতেও পারবে না। সেই জন্য আমি কখনোই চাইবো না যে ঈশানের জীবনে নম্রতা ফিরে আসুক। প্লিজ এই কথাটা কাউকে বলবে না, কারণ যদি এই কথাটা তুমি কাউকে বলে দাও তাহলে নম্রতা হয়ে যাবে তোমার ইল্লিগাল ওয়াইফ আর আমি হয়ে যাব তোমার লিগাল ওয়াইফ। কারণ আমি এটা একদমই চাই না, অ্যান্ড আই এম ভেরি শিওর যে তুমিও এটা চাইবে না। অদিত, নম্রতা আবার আমার আর হিয়ার কথাগুলো শোনেনি তো? কার সাথে কথা বলছো তুমি? যাকে ও কিছু শোনেনি। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কার সাথে কথা বলছিলে? আচ্ছা, ও আসলে ইলেকশন আসছে তো, তাই ক্যাম্পেনিং এর প্রেশার খুব বেড়ে গেছে। ওই পিআর ম্যানেজার এসেছিল ক্যাম্পেনিং এর ব্যাপারে ডিসকাস করতে, এক্ষুনি চলে গেল। আমি কোনো সাহায্য করতে পারি? অফকোর্স, আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ক্যাম্পেনিং এ ইনভলভ করাবো। ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, I'm sorry, মা। I'm really sorry. আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তুমি এটা কি করতে যাচ্ছিলে? বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এবার তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো মা? আমি তোমার চোখে জল দেখতে পারবো না। তুই আমায় কথা দে ঈশান, না হলে আমি কিন্তু তোর কথায় আর বিশ্বাস করতে পারবো না। যেই কারণে তুই এসব করিস সেই কারণটাই আমি শেষ করতে চাই। যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবিস না। সম্পর্কটা থেকে বেরিয়ে আয় বাবা, আবার নতুন করে সবকিছু শুরু কর। তবেই আমি তোর কথায় বিশ্বাস করতে পারবো আর একটু শান্তিও পাবো। ঈশান, তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে যে তুই ওকে ভুলে যাবি। তুই
তুই আমায় কথা দে যে তুই আর কখনো নম্রতার কথা ভাববি না। তুই কথা দে আমায় বাবা, যে যে মানুষটা তোর জীবনেই নেই তাকে তুই তোর মন থেকে মুছে ফেলবি। কথা দে আমায় ঈশান, কথা দে। আমি কথা দিচ্ছি, আমি কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। আই এম রিয়েলি সরি নম্রতা, কিন্তু তোমারও কোনো অধিকার নেই তুমি ওর গায়ে হাত তোলো। চলো এখান থেকে। হয়তো হিয়া সত্যি ঈশানকে খুব ভালোবাসে। এবার শুধু ওই মেয়েটার সঙ্গ ঈশানকে লাইফে মুভ অন করতে সাহায্য করুক। ঠান্ডা পড়েছে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি ঈশানের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নাওনি? ও তো সবার সামনে তোমার গায়ে হাত তুলেছিল। কারণ আমি জানি নম্রতা যে ও এসব কিছু ইচ্ছে করে করেনি। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো বা আমিও থাকতাম তাহলে নম্রতা, আমি জানি যে ঈশান্ত আমাকে এখনো খুব ভালোবাসে। আর হয়তো সবার মতো ওরও মনে হয়েছে যে তুমি সত্যি প্রেগনেন্ট, তাই এই বিষয়টা ওর পক্ষে মেনে নেওয়া সত্যি অসম্ভব। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে নম্রতার কথা আমার মনে না পড়ে, যাতে আমি কখনো ওর কথা না ভাবি। আমার দীপিকা, মা প্লিজ তুমি এটা। তোকে আমার দিব্যি খেতেই হবে ঈশান, নাহলে আমি বিশ্বাস করব না তোর কথা। কথা দে আমায়। আমি তোমার দিব্যি করে বলছি যে আমি সম্পূর্ণ চেষ্টা করব। আর হিয়াকে তুই আপন করে নে ঈশান। এসব তুমি কি বলছো মা? ঈশান, তোর চোখে আমি জল দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। আমি তোর চোখে সেই আগের মতো আনন্দ দেখতে চাই। তুই জানিস, তুই বাঁচতে ভুলে গিয়েছিস, তুই হাসতে ভুলে গিয়েছিস, তুই জীবনে এগোতে ভুলে গিয়েছিস। আর একমাত্র হিয়াই পারবে তোকে আগের জীবনে ফিরিয়ে আনতে। ওর কথা একটু ভাব ঈশান, ওকে নিজের জীবনে আসতে দে। আর তোদের দুজনকে দেখে আমি আর মল্লিকাও আবার বেঁচে উঠব। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে অদিত, যে আমি এই ফেক প্রেগনেন্সির খবরটা ক্যারি অন কি করে করব। বাট আই নো আমাকে এটা করতেই হবে, আমাদের পরিবারের জন্য। আর আমি করব। নম্রতা, তুমি সত্যিই খুবই সাহসী। চলো। আমি এখানে আরো খানিকক্ষণ থাকতে চাই। আমি কথা দিচ্ছি তোমায়, আমি সম্পূর্ণ চেষ্টা করব।
আজ আমি তোর আর আমার ভালোবাসাকে মুক্তি দিলাম ঈশান। নিয়তি আমার জন্য যেই পথটা বেঁচেছে আমি সেই পথেই আছি আজ। অ্যান্ড আই উইশ তুইও খুব তাড়াতাড়ি তোর লক্ষ্যে পৌঁছে যা। আমার বেস্ট উইশেস সবসময় তোর সঙ্গে আছে। আমি সময়কে আটকাতে পারলাম না, জীবনকে। এবার জীবন যেদিকে নিয়ে যাবে যেতে হবে আমাকে। আমি আমার চোখের জলে মাকে কষ্ট দিতে পারবো না, মায়েরই কষ্ট আমি দেখতে পারবো না, একেবারেই না। আমি জানতাম আমার হিরো আমাকে ঠিক ফোন করবে। হ্যালো, কি করছিস তুই? এটা মাথাটা একেবারে গেছে। কেন ফোন করছিস তুই হিয়াকে? মল্লিকা প্লিজ, আমার জন্য পরিস্থিতি এমনি কঠিন, আর কঠিন করিস না। মা তো এটাই চাই যে আমি। কি চাই মা? যে ভালোবাসার সুতোটা নম্রতা ছিঁড়েছে সেই সুতোটাকে নিয়ে তুই এবার হিয়াকে ধরিয়ে দে। এভাবে কেন নিজের জীবনটা নষ্ট করছিস দাদা? হোয়াট ডু ইউ মিন? হোয়াট আই মিন ইজ হিয়া জ্যাসমিন আন্টির মেয়ে। জানি আমি যে ও জ্যাসমিন আন্টির মেয়ে, কিন্তু এই মুহূর্তে আমি মাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না। মা তো এটাই চায় আমাকে আর হিয়াকে এক করতে। তাহলে ঠিক আছে দাদা, তুই একটু ঠান্ডা মাথায় তুই আমার কথাটা শোন। আমি মাকে প্রমিস করেছি, আর প্রমিস আমি ভাঙতে পারবো না। ঠিক আছে, যা ইচ্ছে কর। বাহ হিরো, নিজেই ফোন করলে আর তারপর কেটে দিলে। যখন কথা বলবেই না তখন ফোন কেন করলে? কেন? আগে তুমি ডিসাইড করে নাও হিরো, ফোনে কথা বলতে চাও নাকি চাও না। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি ফর হোয়াট? ফোনটা ডিসকানেক্ট করলে সেই জন্য, নাকি নেশা করে রেস্টুরেন্টে যে সিন ক্রিয়েট করলে তার জন্য? দুটোর জন্যই। Yeah, I want to meet you. আমরা কালকে দেখা করতে পারি? কেন কেন দেখা করতে চাও তুমি? আর কি গ্যারান্টি যে আমি তোমার সামনে আসবো, তোমার সঙ্গে দেখা করব, তুমি আবার আমাকে ছেড়ে পালিয়ে যাবে না আর আমার সাথে খারাপ বিহেভ করবে না? হোয়াটস আ গ্যারান্টি? সত্যি প্রমিস। ঈশানের খেয়াল রেখো উপরওয়ালা। আসতে দাও ওদের দুজনকে কাছাকাছি। একমাত্র হিয়াই পারবে আমার ছেলেকে আগের মতো করতে। আরে এসবের কি দরকার ছিল? আরে প্রয়োজন ছিল না মানে? এত বড় খবর দিয়েছেন আপনারা, নম্রতার সন্তান হতে চলেছে,
এসব তো তার কাছে কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর দিদা হিসেবে এটুকু তো করতেই হয়। দাদু কেমন আছো? তুই কেমন আছিস রে মা? ভালো আছি। তো? দিদা অনেক শুভেচ্ছা তোকে, মাসি হতে চলেছিস তুই। আর এখন থেকে নম্রতার বিশেষ খেয়াল রাখতে হবে, কেমন? নিশ্চয়ই। আচ্ছা, ওই নম্রতাকে দেখতে পাচ্ছি না কেন? ওরা ইলেকশন ক্যাম্পেনিং এ গেছে, চলে আসবে। আচ্ছা, দাদু দিদা সাবধানে। তুমি ঠিক আছো? আমার মা। কেমন আছিস রে তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থাক রে মা। জানিস রে মা, কখন থেকে মনে হচ্ছিল তোকে এসে শুভেচ্ছা জানাই। আমরা খুব খুশি মা, তুই মা হতে চলেছিস। দেখো দেখো, সারাদিন ও বাইরের লোকেদের নজরে থাকে, কিছু নজর ভালো হয়, কিছু নজর খারাপ। এই অবস্থায় নিজের আর এই ছোট্ট সোনাটার খুব খেয়াল রাখতে হবে। উপরওয়ালা তোকে সব কুনজর থেকে বাঁচান, সেই জন্য তো নজর কাটাই। বালাই ষাট, কুনজর দূরে যাক, যে নজর দেবে তার বিনাশ হবে, তার বিনাশ হবে। মা, এটাকে আগুনে পুড়িয়ে দিও ভালো করে। আরে আসুন দাদা, নিন বসুন। আয় মা। পিসিমা, কথায় আছে না, মানুষ যখন একই মিথ্যে বারবার বলতে থাকে তখন সেটা নিজের কাছেও সত্যি বলে মনে হয়। নম্রতাকে দেখুন, এত খুশি আছে যেন সত্যিই ও প্রেগনেন্ট। ইচ্ছা করছে এবার আমি হাটে হাঁড়ি ভাঙি। যদি সেটা হতো, কিন্তু এখন তো সেটা করা সম্ভব নয়, কারণ এই কাণ্ডটা নম্রতা নয়, দাদা খুটিয়েছে। চলো যাওয়া যাক। আমরা খুব খুশি রে মা, তুই মা হতে চলেছিস। এটা কাকে ঠকাচ্ছি আমি? দাদু দিদাকে? হে ওপরওয়ালা, প্লিজ আমাকে সাহায্য করুন। হ্যালো, কেমন আছো বড় দিদা? খুব ভালো আছি মা। তুমি এলে না কেন? আমি তোমায় খুব মিস করেছি। রাগ করিস না মা, আমার তো জ্বর হয়েছিল, তাই ভেবেছিলাম ওষুধ খেয়ে বিশ্রাম নেব। আচ্ছা শোন না, নূরের একটা ডাক্তার বান্ধবী ছিল না, ওই যে ডক্টর পায়েল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই। আমি নূরকে ফোন করেছিলাম, ও তুললো না। ওই ডাক্তারের নাম্বারটা আমার একটু লাগবে। তুই তো জানিস ঠান্ডায় আমার হাঁটুর ব্যথাটা একটু বাড়ে, ভাবছি একবার দেখিয়ে নি। হ্যাঁ দিদা, নিজের অযত্ন করো না দিদা। আমি এক্ষুনি যাচ্ছি, নূরকে বলছি নাম্বারটা তোমায় পাঠিয়ে দেবে। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখ। নূর, নূর, নূর মনে হয় বাথরুমে গেছে। জানি না কতক্ষণ সময় নেবে এবার। এক কাজ করি, আমি পাঠিয়ে দিই। দিদা বলছিল আর্জেন্ট দরকার, ও এলে আমি বলে দেবো। এইটা কি? এই ফোল্ডারটা তো আমি আগেও দেখেছি। নূরের ফোনের হটস্পটটা ইউজ করি। এইটা কি? এমন কি আছে এই ফোল্ডারে?
হয়েছে। তাহলে এইসব নূরের কাজ? নূরে তাহলে মল্লিকা রিশানকে এই ছবিগুলো পাঠিয়েছিল, ও এইভাবে ঠকালো, এইভাবে ঠকাতে পারলো নূর আমাকে। তুই বিয়ে করতে চাস না ওই ছেলেটাকে? তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু আমি তোকে আমার জীবনে আর চাই না নম্রতা। জাস্ট গেট লস্ট। তুমি তো জানো অদিত আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। আমি নিরুপায় ছিলাম, কারণ আমার তো একটা পাবলিক ইমেজ আছে। তবে তুমি তো না করতেই পারতে। আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি শেষ করে ফেলবো। নূর ছেড়ে নম্রতা রাজি হয়ে যাও প্লিজ, বলে দাও তুমি অদিতকে বিয়ে করবে। তুই কি দেখতে পাচ্ছিস না নম্রতা ও তোকে কতটা হিংসা করে? তোর এই বোন না কখনো তোর আপন হবে না। নম্রতা, আমার মোবাইল নম্রতার হাতে? ওই ফটোগুলো আবার দেখতে পেয়ে জানি তো।